নমস্কার বন্ধুরা, আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী। এই যে এইদিকে দেখো, আমি এসছি। কে তুমি? আমি চিনতে পারছো না? এইদিকে দেখো। তুমি? কেন আসতে পারি না? না, তুমি তো মারা গেছো। প্রত্যেক দিন ঠিক সন্ধ্যে 7টায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময়। বন্ধুরা, আজকে তোমাদের 3টি ভয়ঙ্কর সত্যি ঘটনা শোনাবো। তো বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের গল্প শুরু করি। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক প্রাচীন কলেজের হোস্টেল। ব্রিটিশ আমলে তৈরি এই বিল্ডিং বহুবার মেরামত করা হয়েছে, কিন্তু তার পুরনো পরিবেশ এখনো রয়ে গেছে। হোস্টেলের 3য় তলায় শেষ ঘর 404 নাম্বার রুম বছরের পর বছর খালি পড়ে থাকে, কারণ 1995 সালে ওই রুমে পড়াশোনা করা এক ছাত্র রহস্যজনকভাবে মারা যায়। শোনা যায় পরীক্ষার আগের রাত সে পড়তে বসেছিল। হঠাৎ ভোরবেলায় রুমমেট ফিরে এসে দেখে সে টেবিলে ঝুঁকে আছে, মুখ বিকৃত, চোখ উল্টে গেছে আর ঠোঁটে হালকা হাসি। তার মৃত্যুর পর থেকেই ওই রুমে ছাত্ররা অদ্ভুত সব অভিজ্ঞতার শিকার হতে থাকে। পড়ার সময় কানে ফিসফিসানি, খাটের নিচ থেকে চাপা শব্দ, রাতের বেলায় জানালার কারো ছায়া। 2022 সালের জুলাই মাসে নতুন ব্যাচের ছাত্র সৌরভ ও রজত ভুলবশত ওই 404 নাম্বার রুমে শিফট হয়। হোস্টেল সুপার তাদের সাবধান করলেও তারা পাত্তা দিল না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক চলল, কিন্তু চতুর্থ রাতেই সৌরভ অনুভব করল কেউ যেন তার খাটের পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখল একজন ছেলেকে, পুরনো সাদা শার্ট, কিন্তু মুখে কোনো চোখ মুখ নেই। রজত বলল, হয়তো স্বপ্ন দেখছো, কিন্তু পরদিন রাতে রজত নিজের কান দিয়ে শুনল কেউ তার নাম ধরে বলছে, রজত, পড়া শেষ করো, আমার সাথে চলো। তারপর একদিন বিকেলে সৌরভ লাইব্রেরি থেকে কিছু পুরনো নোটিশ নিয়ে আসে। পড়তে বসতেই হঠাৎ পাতা উল্টে যায় আর তার চোখে পড়ে একটা পাতায় রক্তের দাগের মতো কিছু, যেখানে লেখা, আমি এখানে আছি, রুম নাম্বার 404 থেকে কেউ পালাতে পারবে না। এরপর থেকে প্রতিদিন রাতে টেবিলের বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যেতে লাগলো, যেন কেউ পাশ থেকে পড়ছে। একদিন গভীর রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সৌরভ ও রজত টর্চ জ্বালাতেই দেখল রুমের চারপাশে অনেকগুলো ছায়া, যেন পুরনো ছাত্ররা দাঁড়িয়ে আছে। সবার চোখ লাল আর ঠোঁটে বিকৃত হাসি। একজন এগিয়ে এসে ফিসফিস করে বলল, এখন তোমাদেরও এখানে থাকতে হবে চিরদিন। তাদের টর্চ হঠাৎ নিভে গেল আর ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। করিডোরের দিকে পায়ের শব্দ শোনা গেল, কিন্তু কাউকে দেখা গেল না। পরদিন সকালে হোস্টেল সুপার রুম খুলে দেখল সৌরভ ও রজত মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। দুজনের গলায় গভীর নখের দাগ। তারা বেঁচে গেলেও সেই ঘটনার পর থেকে আর কেউ 404 নাম্বার রুমে থাকতে চায় না। রাতের বেলায় যারা হোস্টেলের করিডোর দিয়ে যায় তারা এখনো শুনতে পায় কোনো এক অদ্ভুত কণ্ঠে পড়ার আওয়াজ, আর মাঝে মাঝে ধীরে ধীরে বলা, পড়া শেষ করো, আমার সাথে চলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা চলো শুরু করি। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক প্রাচীন শ্মশানঘাট কোপাই নদীর ধারে। দিনের বেলায় জায়গাটা শান্ত, নদীর ধারে গাছে ভরা, পাখিরা ডাকছে,
কিন্তু রাত নামলেই চারপাশে ঘন কুয়াশা আর অদ্ভুত গন্ধে ভরে যায়। গ্রামবাসীরা বলে এখানে কয়েকজন সন্ন্যাসী বহু বছর আগে এক অশুভ আত্মাকে বন্দী করেছিল, কিন্তু বন্দী থাকলেও আত্মাটা নাকি এখনো মুক্তির অপেক্ষায়, আর মাঝে মধ্যে আগন্তুকদের ভুলিয়ে নিজের দিকে টেনে নেয়। 2021 সালের জানুয়ারিতে কলেজ পড়ুয়া 3 বন্ধু পলাশ, সায়ন ও অমিত শুনেছিল এই গল্পটা। তারা ঠিক করলো এক রাতে শ্মশান ঘাটে যাবে, ছবি তুলবে আর সত্যি ঘটনা কিনা যাচাই করবে। গ্রামের কয়েকজন বৃদ্ধ তাদের আটকাতে চাইল। একজন কাপা গলায় বলল, যদি আগুন জ্বলে উঠতে দেখো সেদিকে যেও না বাবা, না হলে ঘোর বিপদ। এই কথা শুনে তারা হাসলো। তাদের কাছে এসব কেবল কুসংস্কার। সেদিন রাত 10টার দিকে তারা শ্মশানঘাটে পৌঁছালো। চারপাশে ঘন কুয়াশা, দূরে নদীর জল বয়ে যাওয়ার শব্দ, কয়েকটা পুরনো চিতা কাঠ পড়ে আছে। পাশে শ্মশানের মন্দিরের ভগ্ন প্রায় গম্বুজ। ক্যামেরাটা সেট করতে না করতেই সায়ন দেখতে পেল নদীর ধারে এক চিতা জ্বলছে। অদ্ভুত ব্যাপার হলো তারা স্পষ্ট দেখতে পাচ্ছিল আগুন জ্বলছে, কিন্তু সেখানে কোনো মৃতদেহ নেই, শুধু কাঠ। আর আগুনের পাশে একজন বৃদ্ধ বসে আছে, কপালে সিঁদুর, চোখ লাল, মুখে বিকৃত হাসি। পলাশ সাহস করে এগিয়ে গিয়ে বলল, বাবা আপনি এখানে একা? বৃদ্ধ ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার চোখে কোনো সাদা অংশ নেই, শুধু লালচে জ্বলন্ত গোলক। সে ফিস ফিস করে বলল, তোমরা এসেছো, ভালো হয়েছে, আজ তোমাদেরও শেষ বিদায় হবে। হঠাৎ শ্মশানের সব দিকে একসাথে আগুন জ্বলে উঠল। তারা পিছিয়ে আসতে চাইল, কিন্তু দেখতে পেল কুয়াশার ভেতর অস্পষ্ট অনেকগুলো মানুষের ছায়া, যাদের শরীরে কাপড় নেই, ত্বক পোড়া আর মুখে শূন্য দৃষ্টি। 3 জন একসাথে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়াচ্ছে ততই তারা অবাক। সেই চিতার কাছে ফিরে আসছে, যেন শ্মশান ঘাট তাদের ঘিরে ফেলেছে। অমিত হঠাৎ চিৎকার করল। কারো ঠান্ডা হাত তার গলা চেপে ধরেছে। পলাশ টেনে ছাড়িয়ে নিল, আর কোনো মতে নদীর ধারে নেমে কাদার মধ্যে গড়াগড়ি খেতে খেতে তারা কুয়াশা ভেদ করে বাইরে বেরিয়ে এলো। গ্রামে ফিরে তারা নিঃশ্বাস ফেলল, কিন্তু অমিতের গলায় তখনও লাল আঙুলের দাগ। ডাক্তার যতই চেষ্টা করুক দাগ কিছুতেই যাচ্ছিল না। 1 সপ্তাহ পরে অমিত নিখোঁজ হয়ে যায়। কয়েক মাস পরে একদিন শ্মশান ঘাটের একজন কর্মী বলল, নতুন চিতায় আগুন জ্বলছিল, কিন্তু কাঠের উপর যে দেহটা ছিল সেটাই অমিতের মতোই লাগছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের সত্যি ভৌতিক কাহিনী। তো তৃতীয় গল্পটি শুরু করি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম কুলতুলি। গ্রামের বাইরে প্রায় 2 কিলোমিটার দূরে ঘন শালবনের ভেতরে একটি পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। এখন সেটি ভগ্নপ্রায়, ছাদের অর্ধেক ভেঙে পড়েছে, দেওয়ালে শ্যাওলা, জানলার কাচ ভাঙা। গ্রামের লোকেরা একে সিংহ বাড়ি বলে চেনে। কথিত আছে 1940 সালে এই বাড়ির মালিক রামলোচন সিংহ আকস্মিকভাবে মারা যান। মৃত্যুর পর থেকেই বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে জানালা বন্ধ থাকা সত্ত্বেও কারো পায়ের শব্দ শোনা যেত, দেওয়ালে ছায়া মূর্তি চলাফেরা করত, আর মাঝে মাঝে চিৎকারের শব্দ ভেসে আসতো। ধীরে ধীরে কেউ আর সাহস করে সেখানে যেত না। 2021 সালের শীতকালে কলেজ পড়ুয়া অভিজিৎ, সুমন, রাহুল ও তপন মিলে সিদ্ধান্ত নিল তারা সিংহ বাড়িতে এক রাত কাটাবে, মূলত মজা করার জন্য, আর একটু ভয় পেলে সেই অভিজ্ঞতাটা ভিডিওতে ধারণ করবে। ডিসেম্বরের 14 তারিখ সন্ধে 7:30টায় তারা টর্চ, ক্যামেরা, কয়েকটা মোমবাতি ও কিছু খাবার নিয়ে বেরিয়ে পড়ল। গ্রাম পেরিয়ে শালবনের পথ ধরতেই
এক অদ্ভুত শীতলতা চারিদিকে ছড়িয়ে পড়ল। গাছের পাতায় হাওয়ার শব্দ থেমে গেছে। চারপাশে এক ধরনের অস্বস্তিকর নীরবতা। সিংহ বাড়ির গেটের সামনে এসে তারা দাঁড়ালো। লোহার গেটে মরচে ধরা, আর তার উপরে লতাপাতা জড়ানো। গেট ঠেলে খোলার সময় এমন শব্দ হলো যেন কেউ গোঙাচ্ছে। ভিতরে ঢুকতেই পুরনো প্রাঙ্গণ, মাঝখানে ভাঙা ফোয়ারা, চারপাশে ভগ্ন প্রায় বারান্দা, আর দেয়ালে প্রাচীন জমিদারি চিহ্ন। বাড়ির মূল দরজা আধখোলা ছিল। টর্চের আলো ফেলতেই দেখা গেল ভেতরে ধুলোয় ঢাকা আসবাবপত্র, ছিঁড়ে যাওয়ার পর্দা, আর দেওয়ালের কিছু পুরনো তেলের ছবি যেখানে পরিবারের মানুষদের মুখ আছে, কিন্তু এক অদ্ভুতভাবে সবগুলোর চোখ আছড়ে মুছে ফেলা। তখন রাত প্রায় 8:30। তারা উপরের তলায় উঠল। সিঁড়িগুলো কর্কশ আওয়াজ করছিল। দ্বিতীয় তলার করিডোরে পৌঁছে সুমন বলল, তোমরা শুনছো? কারো গলার আওয়াজ আসছে। সবাই চুপ করে কান পেতে শোনে। হ্যাঁ, খুব ক্ষীণ গলায় কারো ফিসফিসানি, যেন কারো নাম ডাকা হচ্ছে। শব্দটা উত্তর দিকের শেষ ঘর থেকে আসছে। ঘরের দরজা বন্ধ, কিন্তু ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। রাহুল সাহস করে দরজাটা ঠেলল। ভেতরে ঢুকে তারা দেখল একটি পুরনো কাঠের টেবিলের উপর মোমবাতি জ্বলছে, আর তার পাশে রাখা রয়েছে একখানা ডায়েরি। ডায়েরির পাতার হাতের লেখায় লেখা, তোমরা এসেছো, আমি অপেক্ষায় ছিলাম। হঠাৎ মোমবাতির আলো কেঁপে উঠল। ঘরের কোণ থেকে এক শীতল বাতাস বইতে লাগলো। তপন ভয়ে টর্চ ঘুরিয়ে কোণার দিকে ফেলতেই সবাই দেখল একটি সাদা পোশাক পরা মানুষের মতো অবয়ব দাঁড়িয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু দুটো লালচে চোখ জল জল করছে। অভিজিৎ চিৎকার করতেই অবয়বটি ভেসে তাদের দিকে এগিয়ে এলো। তাপমাত্রা মুহূর্তের মধ্যেই কমে গেল, আর তারা অনুভব করল কেউ তাদের কানে খুব ধীরে ধীরে বলছে, এখন তো তোমরা আমার। তারা আতঙ্কে দৌড়ে নিচে নামলো, কিন্তু বাড়ির দরজা খোলা ছিল না, যেন বাইরে থেকে তালা দেওয়া। এরই মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেল। টর্চ নিভে গেল। অন্ধকারে তারা একে অপরকে ডাকতে লাগলো। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ, ধীরে ধীরে কিন্তু কাছাকাছি আসছে। সুমন পিছনে তাকাতেই দেখল সেই সাদা পোশাকের অবয়ব, কিন্তু এবার মুখ পরিষ্কার, চোখ নেই, মুখে শুধু এক বিশাল কালো গর্ত। তারা মরিয়া হয়ে জানলার দিকে ছুটে গিয়ে কাঁচ ভেঙে বাইরে লাফ দিল। তীক্ষ্ণ কাচের টুকরোয় কেটে গেলেও তাতে তারা পাত্তা দিল না। কোনো মতে বন পেরিয়ে গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধকে ঘটনাটা বলতেই তারা থমকে গেল। একজন বৃদ্ধ বললেন, ওই বাড়িতে রাত কাটিয়ে জীবিত ফিরে আসা লোক খুব কম। যাদের সাথে ওই অবয়বের দেখা হয় তারা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। সত্যি তাই হলো। 3 সপ্তাহের মধ্যে তপন অসুস্থ হয়ে পড়ল। ডাক্তারের কোনো চিকিৎসায় কাজ হলো না। মৃত্যুর আগে সে শুধু একটাই কথা বলছিল, সে এখনো আমাকে ডাকছে, সে এখনো আমাকে ডাকছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 3টি ভৌতিক ঘটনা। কেমন লাগলো তোমাদের? আর তোমরা কোথা থেকে শুনছো আমাদের কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমরা শীঘ্রই আরেকটি ভৌতিক ঘটনা নিয়ে উপস্থিত হব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে।